আমরা ব্রাজিল ফ্যান হিসেবে যদি 2026 বিশ্বকাপে ভালো কিছু দেখতে চাই বা ভালো কিছু বলতে কি বিশ্বকাপ জয় করতে চাই, তাহলে এইখানে সবচেয়ে বড় অবদান রাখতে পারে হচ্ছে নেইমার জুনিয়র। নেইমারকে ছাড়া আপনি 2026 বিশ্বকাপ কল্পনাতেও আনতে পারেন না। এই কথাটা বলছে হচ্ছে ব্রাজিলিয়ান লিজেন্ড, বিশ্বকাপ জয় লিজেন্ড রোমারিও। এবং রোমারিও নেইমারের সাথে একটা বিশাল পডকাস্ট করছে এবং সেইখানে নেইমার জুনিয়র তার অতীত বর্তমান নিয়ে অনেক অনেক কথা বলছে, যে কথাগুলো এতদিন আমি বা আপনি কেউ জানতাম না। না জানা অনেকগুলো কারণ ছিল, সে বলে নাই, জানবো কি। বাট নেইমার আসলে কি কি স্টেটমেন্ট আসলে দিছে, গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। নেইমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট ছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা চয়েস করার ক্ষেত্রে, যে রিয়াল এবং বার্সেলোনা থেকে তার কিন্তু দুটো অফার ছিল এবং সে বার্সেলোনাকে মন থেকে আসলে চয়েস করছে। বার্সেলোনাতে আসার পর তার নিউজ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সান্তোসে যেমন ফ্রিডমলি খেলতেছিল, বার্সেলোনাতে আসে ড্রিবলিং কিছুই করতে পারতো না, বারবার ইনজুরি ফাউল হচ্ছে, সে আপসেট ছিল। একটা ম্যাচের হাফ টাইমে সে মাঠের বাইরে চলে যায় এবং অসময়ে বসে থাকে, কান্নায় ভেঙে পড়ে এবং সে ম্যাচটা ছিল আতলেটিকো বিলবাওর সাথে। এই বিষয়টা মেসি এবং আলভেজ বুঝতে পারে এবং মেসি এবং আলভেজ যে তার বাথরুমে দরজা নক করে এবং নক করে নেইমারের কাছে যায়। নেইমার দেখে যে মেসি আসছে এবং মেসি তার ঘাড়ে হাত রেখা বলে, তুমি সান্তোসে যেমনটা ছিলা, যেভাবে খেলছো সেমটাই তুমি বার্সেলোনাতে ডেলিভারি করো। আলভেজও সেটাই বললো যে আমরা তোমাকে সহায়তা করব। নেইমারের এই টোটকাটাই নেইমারকে বার্সেলোনাতে সেরা প্লেয়ার হিসেবে তৈরি করতে সহায়তা করছে এবং সেখান থেকে নেইমার লাইফের একটা টার্নিং পয়েন্ট পাইছে বার্সেলোনাতে পারফরমেন্স করার। নেইমার জুনিয়রের যখন বার্সেলোনা ছেড়ে চলে যাওয়ার মুহূর্ত চলে আসছিল, ঠিক এক সপ্তাহ আগে নেইমার জুনিয়রকে মেসি বলছিল, তুমি বার্সেলোনা কেন ছাড়তে চাও? তুমি কি আসলে বিশ্বসেরা হতে চাও? যদি তুমি বিশ্বসেরা হতে চাও তাহলে আমি তোমাকে বিশ্বসেরা বানাবো, তুমি বার্সেলোনা ছেড়ে যেও না। ওই সময়টা নেইমারের ছিল সবচেয়ে প্রাইম টাইম। বাট নেইমার জুনিয়র প্রাইম টাইমে জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশনটা নিয়ে নিছিল। যদি বার্সেলোনা থাকতো তাহলে নেইমার জুনিয়রের এত প্রেশার আসতো না, এত ইনজুরিতে পড়তো না। কেন ইনজুরিতে পড়তো না? দেখেন, পিএসজি নেইমারকে কিনছে চ্যাম্পিয়ন ট্রফি জেতার জন্য, চ্যাম্পিয়ন লিগ জেতার জন্য। পিএসজি টার্গেট ছিল চ্যাম্পিয়ন লিগ জিতবো, তার জন্য যত টাকা লাগে, যে প্লেয়ার লাগে কিনো। নেইমারকে কিনছে, তারপরে হচ্ছে কিনছে এমবাপ্পেকে। বাট নেইমার যদি বার্সেলোনায় থাকতো তার এত প্রেশার নিয়ে লাগতো না। তার সাথে মেসি ছিল, সুয়ারেজ ছিল, টোটাল একটা টিম ছিল। তাহলে মেসির সাথে থাকলে বার্সেলোনাতে নেইমার এই প্রেশারটা আসতো না, এত ইনজুরিতে পড়তো না। বাট ওয়ান ম্যান আর্মি হিসেবে যখন গেছে পিএসজিতে, তখন টোটাল প্রেশারটা নেইমারের উপরে, যার কারণে নেইমার ইনজুরি ক্যারিয়ারে একটা ডিস্টার্ব হয়ে গেছে। এবং নেইমার জুনিয়র তার ফিউচার নিয়ে কথা বলছে, যে সে আসলে 2026 বিশ্বকাপে তার প্ল্যানিংটা কি, এবং সে স্পষ্ট এবং ক্লিয়ার যে 2026 বিশ্বকাপ সে জিততে চায়। এটা হচ্ছে তার শেষ বিশ্বকাপ এবং এই বিশ্বকাপ জিতার জন্য যা যা করার নিজেকে উজাড় করে দিতে চায়। এবং সে একটা কথা বলছে যে ব্রাজিল টিমটা যথেষ্ট কোয়ালিটিফুল একটা টিম, এই টিমে ভালো প্লেয়ার আছে, বাট এই টিমের একটা সংকল্পবদ্ধ একটা প্ল্যানিং দরকার, তাহলে ব্রাজিল 26 বিশ্বকাপ জিততে পারে। এবং নেইমার জুনিয়র আল হিলালে যাওয়ার পর আল হিলালের কোচ তাকে পেনাল্টি শিখাইতে গেছিল এবং নেইমার জুনিয়র সরাসরি বলছিল যে আপনি কি আসলে প্রহিতকে প্রার্থনা শিখাতে চান কিনা। সো এই যে অনেকগুলো বিষয় নেইমার জুনিয়র তুলে ধরছে, আরো অনেক অনেক বিষয় বলছে, এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এবং আরেকটা বিষয়, নেইমার জুনিয়রের পিএসজিতে যখন নেইমার জুনিয়র পিএসজি ছেড়ে যায়, তখন সে বলছিল পিএসজি যেন তার কাছে সবচেয়ে অগ্নিগিরি হয়ে গেছে, অগ্নি শিখা বেরোচ্ছিল ওই শেষ সময়টাতে। এর মূল কারণ ছিল এমবাপ্পে। মেসি আসার আগে কিলিয়ান এমবাপ্পের সাথে নেইমারের ভালো সম্পর্ক ছিল এবং রাত্রে নেইমারের বাসায় ডিনারও করছে এমবাপ্পে। বাট যখন মেসি আসছে, পুরনো বন্ধুত্ব নেইমার এবং মেসির, এই যুগলবন্দি কোনোভাবেই আসলে এমবাপ্পেকে মন ভোলাতে পারে না, এমবাপ্পের ভালো লাগে নাই। যার কারণে ওখান থেকে নেইমারের সাথে মেসি এবং এমবাপ্পের দ্বন্দ্বটা লেগে যায়। তারপর থেকে তো আমরা সবাই জানি যে সবাই ছন্নছাড়া হয়ে গেছে, নেইমার আল হিলালে, মেসি এমএলএস এ, এবং এমবাপ্পে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে আসছে। সো নেইমার জুনিয়রের এই মুহূর্তে এত এত বক্তব্য দেওয়ার উদ্দেশ্যটা কি? কেন সে এই মুহূর্তে দিতে আসলো? কারণ সে তার ক্যারিয়ারের ডিসিশন নিয়ে সে আপসেট।
যার কারণে মনের কথা যদি আপনি বলতে না পারেন, মনের ভিতরে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। যার কারণে 26 বিশ্বকাপের আগে সে নিজেকে ফ্রি করে নিল, যে সব কথা সবাই জানা দিল, এবং 26 বিশ্বকাপটাতে কি করা উচিত তার একটা প্ল্যানিং সে কোচের সাথে এবং টিমের সাথে করবে। বিশ্বাস রাখি, বিশ্বাস রাখি ব্রাজিল এই জয়টা আনবে, 2026 বিশ্বকাপের জয়টা আনবে, এবং সেই জয়ের সবচেয়ে সেরা নাবিক থাকবে ব্রাজিলের নেইমার জুনিয়র। এবং শেষ কথা বলে শেষ করব, সে একটা কথা বলছিল যে ক্রোয়েশিয়ার সাথে ম্যাচটা হারের সময় বা ম্যাচটা নিয়ে তার আসলে মতামতটা কি। তখন সে রোমারিওকে বলছে যে আমি সতীর্থকে বললাম যে খেলা শেষ, আমরা গোল করে ফেলছি, খেলার বেশি টাইম নাই, তোমরা এখন বল পেলে চাঁদের দেশে পাঠায় দাও। কিন্তু তারা আমার কথা শোনে নাই, তারা নিচে থাকে নাই। এ নিয়ে আর কোনো আফসোস না, নেক্সট বিশ্বকাপটা আফসোস টার্গেট, এটা হচ্ছে ব্রাজিলিয়ানদের স্বপ্নের একটা বিশ্বকাপ হবে এবং নেইমার জুনিয়রের শেষ বিশ্বকাপ। তবে ফিটনেস ইস্যুটা খুব ইম্পর্টেন্ট। পারফরমেন্স নেইমার জুনিয়র মাঠে কিভাবে করে আমরা সবাই জানি। নেইমার যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি বা সবচেয়ে বড় চাওয়ার জায়গা হতে পারে। নেইমারের এই দীর্ঘ আলোচনাতে আপনাদের আসলে অনুভূতি বা মতামতটা কি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।